এই বিশ্বে আছে যত নগরাদি গ্রাম, একদিন সর্বত্র পূজিত হবে অনুকূল চন্দ্রের নাম। ভক্ত হতে হয়, ভক্ত তৈরি হয়। ভক্ত আকাশ থেকে পড়ে না, মাটির তলা থেকে ওঠে না। শুধু মুখের কথায় যায়নি পাওয়া মানুষ ভগবান, তাকে উজাড় করে হয় যে দিতে দেহ মন প্রাণ। বউ ছেলে সব আদি করে করো যেমন তাদের তরে, তার চেয়েও তো বেশি করে চাই যে ইষ্টে টান। শুধু মুখের কথায় যায়নি পাওয়া মানুষ। আজকের এই পয়লা বৈশাখের আগের দিন 30শে চৈত্র শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রম পরম তীর্থক্ষেত্র। এই তীর্থক্ষেত্রে প্রথম দিনের প্রথম সাধারণ সভায় আমি শ্রী শ্রী ঠাকুরের দু চারটি কথা বলার সুযোগ পাওয়ার জন্যে আমাকে ভাগ্যবান বলে মনে করি। এই ভক্ত ভগবানের মিলন ক্ষেত্র, জনজীবনের পরম তীর্থ। আজকের এই বিষয়বস্তু অত্যন্ত গুরুগম্ভীর। এই বিষয়বস্তু নিয়ে সবচেয়ে ভালো এবং সুন্দরভাবে আপনাদের সঙ্গে কথা বলবেন প্রণম্য শ্রী সম্পদ নারায়ণ বন্দ্যোপাধ্যায় মহোদয় রয়েছেন। আমি যাদের হাত ধরে কথা শিখেছি তাদের মধ্যে অন্যতম আমার আজকের সভায় উপস্থিত প্রণম্য শ্রী সম্পদ নারায়ণ বন্দ্যোপাধ্যায় মহোদয়, যিনি আমাকে হাত ধরে নিয়ে সৎসঙ্গ জগতে ঘুরে বেরিয়েছেন। সৎসঙ্গের পরিচিতি আমাকে তৈরি করে দিয়েছেন। আমার ঋত্বিক দেবতা প্রণম্য শ্রী জগৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাকে দীক্ষা দিয়েছিলেন, তাঁরই মাধ্যমে আমি দীক্ষা পেয়েছিলাম। সেই ঋত্বিক দেবতাকে আমি একবার প্রণাম নিবেদন করি, যিনি আমাকে সৎসঙ্গ পথে আমার জন্ম দিয়েছেন বলতে পারেন। আমার জন্মদাতা পিতা যেমন, আমার ঋত্বিক দেবতাও কিন্তু আমার জন্ম দেওয়া পিতাই। তিনি আমাকে পরম দয়ালের ওই পবিত্র নাম আমাকে শুনিয়ে দিয়েছিলেন। আমি ভক্ত হতে পেরেছি কিনা আমি বলতে পারবো না, ভক্ত আমি হতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আমি এটুকু বিশ্বাস করি যে তিনি আমার মধ্যে সেই অমন পবিত্র সাধ নাম প্রয়োগ করে দিয়েছিলেন আমার কানের মধ্যে। এটা আমার জন্ম জন্মান্তরের সৌভাগ্য। আদ্যপি লীলা করে গৌর রায়, কোন ভাগ্যবানে ধরিবারে পায়। আমি সেই ভাগ্যবানদের মধ্যে একজন ভাগ্যবান, যে সদনাম পাওয়ার সুযোগ পেয়েছি। সেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আশ্রয় করে, যেখানে ভগবান এবং ভক্ত। চৈতন্য মহাপ্রভু বলছেন, আমি মুক্তি দিতে কাতর নই, ভক্তি দিতে কাতর হই। তিনি মুক্তি আমাকে দেবেন, ভক্তি তিনি আমাকে দেবেন না কখনো। ভক্তি তোমার ভেতর থেকে কিন্তু তৈরি হয়। ভক্তি তোমার ভেতর থেকে তোমাকে অমন করে টেনে টেনে নিয়ে আসতে হবে। ভক্তিটা আমার নিজের হাতের মুঠোয়, কিন্তু মুক্তি তার হাতের মুঠোয়। তিনি মুক্তি আমাকে দেবেন, কথা দিয়েছেন তিনি মুক্তি আমায় দেবেন। অনুকূল সদা বিভু, তিনি নিজেকে নিজে সৃষ্টি করেছেন। অনুকূল সদা বিভু পদ্মনাভ, তিনি ভগবান বিষ্ণু। পাপহং পাপ কর্মাহং পাপ আদমা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রীণিতে প্রীণিতং জগৎ। তিনি আবার কিন্তু মনপ্রভু, তাই তিনি সব জানেন। তিনি নিজেকে সৃষ্টি করেছেন অনুকূল সদা বিভু, যিনি নিজেকে বিশেষভাবে অমন করে এই পৃথিবীর বুকে তিনি সৃষ্টি করেছেন নিজেকে। তিনি আবার
পদ্মনাভ, তিনি ভগবান বিষ্ণু, তিনি আবার মনোপ্রভু, তিনি আমাদের মনের মালিক বটে, তিনি সবটুকু জানেন। সেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তার 5 বছর 6 বছর বয়স, এই ছোট্ট বয়সে তিনি সিগারেট খেয়েছেন। আর সিগারেট খেয়েছেন বলে মাস্টারমশাই তিনি জানতে পেরেছেন অনুকূল সিগারেট খেয়েছে। তিনি অনুকূলকে বলছেন, সন্ধ্যেবেলা পড়াতে এসে বলছেন, অনুকূল তুমি নাকি সিগারেট খেয়েছো? বলছেন, হ্যাঁ মাস্টারমশাই সিগারেট খেয়েছি। কেন খেলে? না, আমার এক বন্ধুর বাবা সিগারেট নিয়ে এসেছিল, ও ওখান থেকে একটা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে এসে বলেছিল, মাস্টারমশাই আমাকে বলল অনুকূল খাবি? তা আমি বললাম আমি খাবো। জানেন মাস্টারমশাই, দেশলাই দিয়ে যখন আগুনটা জেলে আমার মুখে সিগারেটটা ধরিয়ে দিল, 2টো টান মারার পর এত কাশি এলো মাস্টারমশাই, আমি খেতে পারলাম না। কি করলে? ওই সিগারেটটাকে নিভিয়ে ওই খড়ের গাদায় রেখে দিয়েছি। তিনি সত্য বলবার জন্য এই পৃথিবীর বুকে এসেছেন, সত্যকে উদ্ঘাটন করতে এসেছেন এই পৃথিবীর বুকে। মাস্টারমশাইকে তিনি মিথ্যে কথা বলেননি। তিনি বলছেন, মাস্টারমশাই ওটাকে নিভিয়ে ওই খড়ের গাদার মধ্যে রেখে দিয়েছি মাস্টারমশাই। মাস্টারমশাই প্রচণ্ড ক্ষেপে গিয়েছেন। এক ফোঁটা ছেলে, সিগারেট খেয়েছো আবার নিভিয়ে খড়ের গাদায় রেখে দিয়েছ, চল দেখাবি, চল কোথায় তুই রেখে দিয়েছিস। মাস্টারমশাই হাতে একটা লম্ফ নিয়েছেন, নিয়ে অনুকূলের কান মুলতে মুলতে নিয়ে যাচ্ছেন। খড়ের গাদায় তিনি নাকি লুকিয়ে রেখেছেন সিগারেট। যখন ওই সিগারেট খুঁজতে যাচ্ছেন, মাস্টারমশাই একটু একটু করে কানে মোলা দিচ্ছেন আর দিয়ে বলছেন, এইটুকু ছেলে সিগারেট খেয়েছে, বুড়ো মাস্টারমশাই তা খুঁজতে যাচ্ছে, লজ্জা। বলি, আর লজ্জা রাখবো কোথায় অনুকূল? বলে মাঝে মাঝেই তিনি কানে একটু ভালো করে মোচড় দিচ্ছেন অনুকূলকে। অনুকূল ব্যথা পেলেও অভিযোগ করেননি মাস্টারমশাইকে। মাস্টারমশাই আপনি আমার অন্যায়ের জন্য আমায় শাস্তি দিচ্ছেন, এর জন্য কোনো অভিযোগ নেই অনুকূল চন্দ্রের। সেদিন মাস্টারমশাই কান মুলতে মুলতে নিয়ে যাচ্ছেন, হাতে লম্ফ, আর যেতে যেতেই হঠাৎ করে দমকা হাওয়া, লম্ফটি গেছে নিবে। একে বৃদ্ধ মাস্টারমশাই, তারপর একটা ছোট্ট বাচ্চা ছেলে সিগারেট খেয়েছে, অপরাধ। আর এই অপরাধের জন্য তিনি নিজেই খুঁজতে যাচ্ছেন। সমস্ত রকম বিরক্তি প্রকাশ করে আরেকটু বেশি করে কানে মোচড় দিয়ে বলছেন, অনুকূল এখন দমকা হাওয়ায় লম্ফটা নিভে গেল, এখন সিগারেট খুঁজবো কেমন করে? মাস্টারমশাই যখন খুব বেশি করে দলা মারছেন কানের মধ্যে, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মাস্টারমশাইয়ের ডান হাতে লম্ফ, আর লম্ফ হাতের তিনি কবচ ধরেছেন কবজিটি। যেই মুহূর্তে কবজিটি ধরেছেন, লম্ফটি দপ করে জ্বলে উঠেছে। যেই মুহূর্তে জ্বলে উঠেছে, মাস্টারমশাই তিনি অনুকূলকে কান ছেড়ে দিয়ে বুকের মধ্যে তুলে বলছেন, তুই কে? বলছে, কেন? মাস্টারমশাই বলছেন, অনুকূল তুই আমার হাতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই লম্ফটা জ্বলে উঠল। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেদিন ওই ছোট্ট বয়সে, শিশু বয়সে মাস্টারমশাইকে বলেননি, মাস্টারমশাই আমি সারা পৃথিবীর মানুষের মধ্যে আমান করে নেভা প্রদীপ জ্বালাবার জন্যই আবির্ভূত হয়েছি, এটা তিনি বলেননি মাস্টারমশাইকে। তিনি আজও কিন্তু বিশ্ববন্দিত, অদূর ভবিষ্যতেও অনুকূল চন্দ্র অমন করেই তিনি বিশ্ববন্দিত হবেন। এই বিশ্বে আছে যত নগরাদি গ্রাম, একদিন সর্বত্র পূজিত হবে অনুকূল চন্দ্রের নাম। সেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তারই ভক্ত শিষ্য। ভক্ত হতে হয়, ভক্ত তৈরি হয়। ভক্ত আকাশ থেকে পড়ে না, মাটির তলা থেকে ওঠে না। ওই অমন্তর অনুকূল সদা বিভু পদ্মনাভ মনোপ্রভু, তিনি পদ্মনাভ। তাকে যারা গ্রহণ করেছে, শুধু মুখের কথায় যায়নি পাওয়া মানুষ ভগবান, তাকে উজাড় করে হয় যে দিতে দেহ মনোপ্রাণ। বউ ছেলে সবাদি করে করো যেমন তাদের তরে, তার চেয়েও তো বেশি করে চাই যে ইষ্টে টান। শুধু মুখের কথায় যায়নি পাওয়া মানুষ ভগবান। আমার বাবা, আমার মা,
আমার প্রণম্য ঋত্বিক দেবতা করুণা সিন্ধু মুখোপাধ্যায়, যার দেখবেন উদ্বর্ধনে নারী বইটি পড়ে দেখবেন তিনি মায়েদের পক্ষে একটা দলিল নির্মাণ করে গেছেন। উদ্বর্ধনে নারী, যদি পারেন কখনো বইটি কিনে পড়বেন মায়েরা আমার, দাদাদেরও পড়বার জন্য অনুরোধ রইল। এই উদ্বর্ধনে নারী বইটি লিখেছিলেন করুণা সিন্ধু মুখোপাধ্যায়। তিনি বাবার মধ্যম পুত্র ছিলেন। এই করুণা সিন্ধু মুখোপাধ্যায় তিনি বিয়ে করবেন, তার অনেক বড় ঘটনা, আমি এত ঘটনায় যাব না। তিনি যখন প্রথম দীক্ষা নিলেন, তার বাবা তাকে তেজ্যপুত্র করেছিলেন। তুমি আমাদের কুলগুরু বাদ দিয়ে তুমি অনুকূলের দীক্ষা গ্রহণ করেছ, অনুকূল চন্দ্রের দীক্ষা গ্রহণ করেছ, তুমি আমার বংশকে অমর্যাদা করেছ, তোমাকে আমি তেজ্যপুত্র করলাম। এতে তার কিচ্ছু যায় আসেনি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে গিয়ে তিনি বলছেন, ঠাকুর আমার বাবা আমাকে আপনার দীক্ষা নিয়েছি বলে তেজ্যপুত্র করেছেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন, শোন, তুই প্রত্যেক দিন তোর বাবাকে একটা প্রণাম করতে যাবি, প্রতিদিন তোর বাবাকে অমন করেই প্রণাম নিবেদন করবি, পারলে কিছু অর্ঘ্য দিয়ে তোর বাবাকে প্রণাম করবি, ইষ্টভীতি করার পর অর্ঘ্য দিয়ে তোর বাবাকে প্রণাম করবি। শ্রী শ্রী ঠাকুর শিখিয়ে দিলেন, পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলেই হয় সাম্য প্রাণ। যিনি বলতে পারেন, আজকে যখন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে যখন মাথা মুন্ডন করে, বিরজা হোম করে, পিতৃ পরিচয় ভুলে মানুষ যখন ধম্ম করে, তখন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বাবার কাছে ফিরিয়ে দিচ্ছেন পুত্রকে, মায়ের কাছে ফিরিয়ে দিচ্ছেন পুত্রকে, তার কন্যাকে ফিরিয়ে দিচ্ছেন তার বাবার কাছে, তার মায়ের কাছে। তিনি বলছেন, প্রত্যেক দিন বাবার উদ্দেশ্যে একটা করে কয়েন রাখবি, আর যে কয়েনটা নিয়ে গিয়ে বাবাকে প্রণাম করবি। বাবাকে প্রণাম করতে গিয়েছেন, তখন বলছেন, আমি তো তোমাকে তেজ্যপুত্র করেছি, তা তুমি আবার আমাকে প্রণাম করতে এসছো কেন? তখন বলছেন, বাবা আমার গুরু তিনি বলেছেন, তুমি আমার পিতা, তুমি আমাকে এই পৃথিবীতে আলো দেখিয়েছো বাবা, তুমি আমাকে এমন করে এই পৃথিবীতে আসবার সুযোগ করে দিয়েছো বাবা, তোমার ঋণ তো এ জীবনে কখনো শোধ করতে পারবো না। আমি দীক্ষা নিয়ে অপরাধ করেছি বাবা, কিন্তু তুমি আমার প্রণাম গ্রহণ করো। আমার গুরু আমাকে বলে দিয়েছেন, আর কদিন তেজ্যপুত্র করে রাখবেন। তিনি ফিরিয়ে নিলেন তার ছেলেকে, তার নিজের বুকের মধ্যে ফিরিয়ে নিলেন। অনুকূল চন্দ্র এমন করেই এমন একজন পুত্রকে তার বাবার কাছে ফিরিয়ে দিতে পারেন। সেই করুণা সিন্ধু মুখোপাধ্যায় ভক্ত ভগবানের মিলন ক্ষেত্র, ভক্ত ভগবানের এমন করেই সম্পর্ক। তিনি দীক্ষা নিয়েছেন, শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসেন, তিনি বিয়ে করেছেন। বউ ভাতের দিন রাত্রিবেলা সমস্ত মানুষের কাছে স্মরণীয় দিন, সমস্ত মা এবং দাদাদের কাছে কিন্তু অত্যন্ত স্মরণীয় দিন, কিন্তু বউ ভাতের রাত। এই বউ ভাতের রাত্রে যখন বাড়ির আত্মীয় স্বজন কুটুম্ব সবাই নিস্তব্ধ হয়ে গিয়েছে, স্ত্রী আচার সব মিটে গিয়েছে, তিনি দরজা বন্ধ করেছেন। মেজমা তার সহধর্মিণী অত্যন্ত সুন্দরী মহিলা ছিলেন, তিনি খাটে বসে আছেন। ফুলসজ্জার রাত, ফুল দিয়ে খাট সাজানো, আর একটু পরেই তার এই সোহাগ রাত শুরু হবে। তার দরজার মাথায় শ্রী শ্রী ঠাকুরের একটি বিগ্রহ। তিনি যখন দরজা লাগাচ্ছেন, ওই খিল দিচ্ছেন, সেই মুহূর্তে তার ওই ছবির মধ্য থেকে শ্রী শ্রী ঠাকুরের ওই অমন্তর পটের বিগ্রহ, তিনি বলছেন, করুণা বিয়ে করতে গিয়ে আমার কথা ভুলে গেলি? বলি, বিয়ে করতে গিয়ে 3 দিন আমার মুখটা তোর মনে পড়লো না? করুণা সিন্ধু মুখোপাধ্যায় তিনি বিগ্রহ থেকে দেখছেন, যেন তিনি দৈববাণী করে বলছেন, অনুকূল চন্দ্র তার মনপ্রভু, তিনি পদ্মনাভ, তিনি সদা বিভু। তিনি বলছেন, করুণা বিয়ে করতে গিয়ে আমাকে ভুলে গেলি? করুণা সিন্ধু মুখোপাধ্যায় ঠাকুরের বিগ্রহের দিকে তাকিয়ে চোখ দিয়ে টস টস করে জল পড়ছে, আর মনে মনে বলছেন, সত্যি প্রভু, বিবাহ করতে গিয়ে 3 দিন আনন্দে ছিলাম, ফুর্তিতে ছিলাম, তোমার মুখটা মনে পড়েনি। তুমি সব জানো যে তোমার মুখ আমার মনে পড়েনি।
যে বিবাহ করলে তুমি আমার কাছ থেকে দূরে সরে যেতে পারো, যে বিবাহের ফলে তোমার মুখটা মনে পড়ে না, যে বিবাহের আনন্দে তোমার মুখটা মনে পড়ে না, অমন্তর অবিবাহিত জীবন আমার কোনো প্রয়োজন নেই। খিল খুললেন। অমন্তর সুন্দরী মহিলা খাটের মধ্যে বসে রয়েছেন, খিল খুললেন, রাত্রিবেলা বেরিয়ে পড়লেন, সরাসরি হিমায়তপুর পদ্মায় নৌকো করে যাচ্ছেন। জীবনে আমার তোমারই দান, লবনা দয়াল বাছিয়া, যাহা দেবে তুমি তাই লব আমি, নীরবেতে মাথা পাতিয়া। গান লিখতে লিখতে যাচ্ছেন, আর এই গান লিখছেন, সুর দিচ্ছেন, চোখ দিয়ে জল পড়ছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি পদ্মার চরে দাঁড়িয়ে আছেন কোমরে হাত দিয়ে। করুণা সিন্ধু মুখোপাধ্যায় নৌকো থেকে নামছেন, যেই মুহূর্তে ঠাকুরকে প্রণাম করেছেন, শ্রী শ্রী ঠাকুর বলছেন, এই তুই নতুন বউ ফেলে দিয়ে চলে এলি? তখন বলছেন, তুমিই তো বললে বিয়ে করতে গিয়ে তোমার কথা 3 দিন ভাবিনি, যে বিবাহ করতে গিয়ে তোমার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়, অমন্তর বিবাহিত জীবন আমার প্রয়োজন নেই। শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, শ্রী শ্রী ঠাকুর বলছেন, এক্ষুনি বাড়ি ফিরে যা। তিনি বাড়ি ফিরে এলেন। সেই করুণা সিন্ধু মুখোপাধ্যায় ভক্ত আর ভগবান দুজনকে চিনে নিতে পারে। ঠিক যেমন করে নারদ তিনি যাচ্ছেন ভগবান বিষ্ণুর কাছে, আর ভগবান বিষ্ণুর কাছে যখন তিনি যাচ্ছেন, রাস্তার ধারে একজন মুচি বসেছিল। তা মুচি বলছে, প্রভু আপনি কোথায় যাবেন ঋত্বিক দেবতা? বলছেন, আমি যাব ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে, ওনার সঙ্গে আমার কিছু কথা আছে, বুঝেছ, এজন্যে যাচ্ছি। আপনি যখন যাচ্ছেন তখন আপনি একটা কাজ করবেন, আমি মুচি, আমি এই বটগাছের তলায় বসে আমি মানুষের জুতো সেলাই করি, জুতো পালিশ করি, অনেক দেবতার জুতো পালিশ করেছি আমি। তাই আপনি যদি পারেন একবার প্রভুকে জিজ্ঞাসা করবেন আমি কবে তাকে পাবো। আচ্ছা ঠিক আছে, জিজ্ঞেস করব। তারপরেই এগিয়ে যাচ্ছেন। একজন ব্রাহ্মণ বিপ্র তিনি দাঁড়িয়ে রয়েছেন। তিনি বলছেন, কোথায় যাবেন নারদ দেবতা? ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে যাব। তো বলছে, দেখুন আমি পুজো আশ্রা করি, যজমানের বাড়ি বাড়ি যাই, যজমানের মঙ্গল কামনা করি, বহু দেবতার উপাসনা করে থাকি যজমানদের বাড়িতে। তা আমার দীর্ঘদিনের ইচ্ছা যে একবার প্রভুকে যদি জিজ্ঞেস করতে পারতাম কবে আমি প্রভুকে পাবো। তা আপনি যখন সরাসরি প্রভুর কাছে যাচ্ছেন, তাহলে আপনি একবার জিজ্ঞাসা করবেন আমি কবে প্রভুকে পাবো। তখন বলছে, আচ্ছা ঠিক আছে, জিজ্ঞাসা করব। নারদ দেবতা চলে গেলেন ভগবান বিষ্ণুর কাছে, তার সঙ্গে দেখা টাকা করলেন, তার নিজস্ব কথা সারলেন। যখন ফিরবেন তখন বলছেন, প্রভু রাস্তার ধারে একটা মুচি ছিল, আর এই মুচি আমাকে বলছিল যে কবে আপনাকে পাবে যদি আপনি একটু বলে দেন। তখন বলছেন, শোনো, এর উত্তর ওদের কাছেই আছে, এর উত্তর ওদের কাছেই আছে। আর তুমি ওই মুচিকে বলে দিও ও এ জীবনেই পাবে। আর এই ব্রাহ্মণ আমাকে বলেছিল ও মানুষের বাড়ি বাড়ি পুজো করে, যজমানের মঙ্গল কামনা করে, তাহলে ও আপনাকে কবে পাবে? বলছি পুরোহিতকে বলে দিও 7 জন্ম পরে আমাকে পাবে। নারদ জিজ্ঞেস করছেন, প্রভু এই বৈষম্য তোমার, একজন মুচির ক্ষেত্রে তুমি বলছো এ জন্মেই পাবে, আর তুমি বলছো ওই পুরোহিত ও নাকি 7 জন্ম পরে পাবে। এত ভক্তির ভাব, সব ভক্তি কিন্তু তিনি দেখছেন আমার মধ্যে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, তোমার ভেতরে ভক্তি যখন অমন করি পাকবে তা কেউ দেখতে পাবে না, কিন্তু ডালিম পাকলে আপনি ফেটে যাবে, তোমার মুখে তা প্রকাশ করতে হবে না। আমার ভেতরের ভক্তি, কার ভেতরের ভক্তি কে মাপবে, কেমন করে মাপবে, কোন মিটার কোন স্কেল দিয়ে আমি ভক্তি মাপবো? নারদ ভগবান বিষ্ণুর সঙ্গে তার এত সম্পর্ক, তিনিও বুঝে উঠতে পারেননি। তা বলছেন, প্রভু এই বৈষম্য কেন তোমার? মুচির ক্ষেত্রে বলছো 1 জন্ম পরে পাবে, আর এই পুরোহিতের ক্ষেত্রে তুমি বলছো 7 জন্ম পরে পাবে। বলছে, উত্তর তো ওদের হাতেই রয়েছে। নারদ তুমি গিয়ে বলবে
ভগবান বিষ্ণুকে তোমাদের কথা বলতে পারলাম না, তিনি এত ব্যস্ত ছিলেন, তোমাদের এই কবে তুমি পাবে এ কথা বলার সুযোগ আমার হয়নি। কেন হয়নি প্রশ্ন করবে, তুমি বলবে যে ভগবান বিষ্ণু এত ব্যস্ত, তাকে তোমাদের কথা বলা গেল না। ওরা যখন জিজ্ঞেস করবে কেন ব্যস্ত, তুমি বলবে যে ভগবান বিষ্ণু ছুঁচের পেছনে যে ফুটো হয় সেই ফুটো দিয়ে হাতি গলাতে চেষ্টা করছেন, এ কথাটা বলে দেবে। আর এই বলার পর দেখো পুরোহিত তোমাকে কি বলে, দেখে নাও একবার ওই মুচি তোমাকে কি বলে। ফিরছেন নারদ দেবতা, নারায়ণ নারায়ণ করতে করতে ফিরছেন। পথেই ব্রাহ্মণের সঙ্গে দেখা, তিনি বলছেন প্রভু আমি কবে পাবো? প্রভুকে জিজ্ঞাসা করেছিলে? বলছে জিজ্ঞাসা তো করলাম প্রভু, কিন্তু আমাকে উত্তর দিলেন না। কেন না? প্রভু খুব ব্যস্ত ছিলেন। কেন ব্যস্ত ছিলেন? না, ছুঁচের পেছনে যে ফুটো হয় ওই ফুটো দিয়ে তিনি হাতি গলাতে চেষ্টা করছেন, এত ব্যস্ত হয়ে পড়েছেন তিনি ওই ছুঁচের পেছনের ফুটো দিয়ে হাতি গলাতে, তোমার কথা তাকে বলা গেল না। বলছেন এ আবার হয়? ওই ব্রাহ্মণ বলছেন এ আবার হয়? এটা আবার সম্ভব? ছুঁচের পেছনের ফুটো, সেখান দিয়ে হাতি গলাতে চেষ্টা করছেন ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণুর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? ছুঁচের পেছনের ওইটুকু ফুটো দিয়ে কখনো হাতি গলানো যায়? বলি এমন যদি প্রভু হয়, সে আবার আমার কবে পাবো এ কথা বলে লাভ কি? তার কাছে আর জিজ্ঞেস করে লাভ কি? তিনি যদি এমন একটা ভাবনা, এমন একটা উদ্ভট, এমন একটা পাগলতম কর্মে যদি তিনি লিপ্ত থাকেন, তিনি কি করে বলবেন আমি কবে তাকে পাবো? দরকার নেই বাবা। নারদ ফিরে যাচ্ছেন, মুচি দূর থেকে দেখতে পেয়েছেন নারদ দেবতা আসছেন, নারায়ণ নারায়ণ করতে করতে আসছেন। মুচির চোখ দিয়ে টস টস করে জল পড়ছে। মুচি বলছেন যে প্রভু আপনাকে দেখে প্রণাম করতে ইচ্ছা করছে, আপনার পায়ের ধুলো নিয়ে আমার মাখতে ইচ্ছা করছে, যেমন করে আমার গুরু ভাই শ্যামল মণ্ডল, ও আমাকে আজকে সকালবেলা বলছে যে দাদা তোমাকে একটা কথা বলবো। কি না, আমরা তো ডোমজুড়ের জমি কিনবো, জমির মালিককে সব টাকা পেমেন্ট করা হয়ে গেছে, আমাদের জমিটা রেজিস্ট্রি করব আগামী 20 তারিখ। তাই 20 তারিখ যখন রেজিস্ট্রি করব, গিদনির পবিত্র মাটি, হাজার হাজার ভক্তের পদরেণু পড়েছে এই মাটির মধ্যে, এই গিদনির পবিত্র মাটির ধুলো একটু নিয়ে গিয়ে আমাদের ডোমজুড়ের জমির মধ্যে পুঁতে দেবো, বুঝেছ? ওই গিদনি তীর্থধামের পবিত্র ভক্তদের মাটি ডোমজুড়ের অধিবেশন কেন্দ্রের জমির মধ্যে পুঁতে দিয়ে আমরা সবাই মিলে গিদনির যে স্বাদ, গিদনির যে ভক্তদের আনন্দের উৎসব, গিদনিতে এত ভক্তের যে নাম ধ্যান এবং তাদের পদরেণু এই মাটির মধ্যে রয়েছে। আমার শ্যামলদা আমাকে যখন বলছে, বিশ্বাস করুন আমার চোখ দিয়ে জল আসছিল। ওর মধ্যে এত ভক্তি, ও এত ভালোবাসে ঠাকুরকে, এই আশ্রমকে এত ভালোবাসে, এই মাটি পবিত্র। আমার শ্যামল মণ্ডল ও এখান থেকে মাটি নিয়ে যাবে, আগামীকাল সকালবেলা মাটি তুলবে, আর এই মাটি নিয়ে গিয়ে ডোমজুড় অধিবেশন কেন্দ্রের জমির মধ্যে পুঁতে দেবে। ওটাও যে পবিত্র গিদনির একটা অঙ্গ। এই ভক্ত আর ভগবানের মিলন ক্ষেত্র পবিত্র তীর্থভূমি তৈরি করে। তাই মুচি বলছেন প্রভু তুমি ভগবান বিষ্ণুর কাছ থেকে আসছো, তোমার পায়ের ধুলো নিয়ে মাথায় মাখার প্রয়োজন, তুমি একটু দাঁড়াও প্রভু, তুমি যেখান দিয়ে হেঁটে এসেছো ওখানকার ধুলো নিয়ে একটু গায়ে মাখি। তো বলছে তোমার এত ভক্তি, বলছেন ভক্তি মানে তুমি ভগবান বিষ্ণুর কাছ থেকে আসছো, আমি তো তাকে চর্মচক্ষুতে দেখতে পাইনি, আমি শুনেছি আমার বাবার কাছ থেকে তিনি নাকি সব করতে পারেন। বলো কি? তারপরেই বলছেন প্রভুকে জিজ্ঞাসা করেছিলে আমি কবে তাকে পাবো? বলছেন জিজ্ঞাসা করব কি জানো মুচি, প্রভু এত ব্যস্ত, প্রভুকে তোমার কথা বলা গেল না। কি করছিলেন প্রভু? প্রভু ছুঁচের পেছনে যে ফুটো হয় সেই ফুটো দিয়ে তিনি একটা হাতি গলাতে চেষ্টা করছেন, বুঝেছ? এজন্যই প্রভুকে বলা গেল না, প্রভু তোমার কথা শুনলো না। মুচির চোখ দিয়ে অঝরে জল পড়ছে, থরথর করে মুচি কাঁপছে। মুচিকে বলছে নারদ দেবতা
তিনি নিজেও এত ভক্তি করতে পারেননি, তার ভেতরেও তিনি এমন করে ভক্তির উদ্রেক করতে পারেননি। সেই মুচির ভক্তি দেখে নারদ তিনি বলছেন, তুমি এত ভক্ত, এত ভক্তি তোমার ভেতরে, তুমি এ কথা শুনে তোমার চোখ দিয়ে জল পড়ছে। বলছে, কেন পড়বে না প্রভু? তিনি যে ভগবান বিষ্ণু, তিনি যে সব জানেন, তিনি যে সব পারেন, তিনি কি পারেন না? আজকে যখন উৎসবে যাবেন দাদা, দাদা উৎসবে দেখা হবে, কি যে বলেন দাদা, এত বড় বাড়ি, এত বড় ব্যবসা, এত বাণিজ্য, এতগুলো লোকের পেট চালাতে হয়, তারপর আপনার ভাই স্কুল, ওই মেয়েটার স্কুল রয়েছে, বুঝেছেন? গভর্নমেন্ট স্কুলে তো আর পড়ে না, ওখানে তো পড়ানো হয় না। বলি অনেক দামি স্কুলে ভর্তি করেছি, মোটা টাকা মাইনে দিতে হয়, ছেলে মেয়েগুলোকে স্কুলে পাঠাতে হয়, বুঝেছেন? একমাত্র রবিবার দিন ছুটি থাকে। বলি আপনাদের উৎসব তো মঙ্গল, বুধ, বৃহস্পতি, ওদিন আমার ছেলে মেয়ের স্কুল থাকবে, বুঝেছেন? ওদিন উৎসবে যাওয়া যাবে না। কত অজুহাত আমাদের মধ্যে, কেন এখনো বুঝে উঠতে পারেনি তিনি যে সব দিয়েছেন তোমাকে, নিঃশ্বাস দিয়েছেন তিনি। তোমায় দেখে চোখে আমার দেখা ফুটেছে, তোমার বাণী শুনে শ্রবণ শুনতে পেয়েছে, তিনি আমার কানে শ্রবণ দিয়েছেন, তিনি চোখে দৃষ্টি দিয়েছেন, তিনি আমার শরীরটা সৃষ্টি করেছেন, তিনি আমার মায়ের বুকে দুধ দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছেন, তিনি গাছ সৃষ্টি করে অক্সিজেন তৈরি করে তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন। একবার ভেবে দেখিনি যে অক্সিজেন নিয়ে আপনি আমি বেঁচে আছি, এই অক্সিজেনের মালিক কিন্তু আমার বাপ নয়, আমার মা নয়, আমার স্ত্রী নয়, আমার পরিবেশ নয়, একমাত্র মালিক কিন্তু তিনি, যিনি এই অক্সিজেন সৃষ্টি করে আমাকে বাঁচিয়ে রেখেছেন। তার জন্য তো আমারও কিছু করণীয় আছে গো, আমরা ভুলে যাই আমার করতে করতে। তাই মুচি বলছেন, কি যে বলেন, প্রভু কি পারেন না? প্রভু সব পারেন। নারদ জিজ্ঞেস করছেন, তুমি ভাবছো কি করে যে তিনি সব পারেন? তখন বলছেন, প্রভু, নারদ দেবতা, এই বটগাছের তলায় আমাদের 14 পুরুষ ধরে আমরা জুতো সেলাই করি, কত মানুষের জুতো সেলাই করেছি, আমার বাপ ঠাকুরদা। তারপরেই বলছেন, ভগবান বিষ্ণু পারে না এমন কোনো কাজ নেই। কি করে বিশ্বাস করলে তুমি? একটা বটফল কুড়িয়েছেন মুচি, আর বটফলটা কুড়িয়ে ফাটিয়েছেন, ফাটিয়ে বলছেন, প্রভু আপনি দেখেছেন নারদ দেবতা, এই বটফলের মধ্যে অসংখ্য ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র দানা, এই এতগুলো দানা দিয়ে বটগাছ হয়নি, একটা মাত্র ছোট্ট দানা দিয়ে এত বড় প্রকাণ্ড বটগাছ যিনি সৃষ্টি করতে পারেন, তিনি যে ছুঁচের পেছনের ফুটো দিয়ে হাতিও গলিয়ে দিতে পারেন, তার পক্ষেই সম্ভব। সেই মনপ্রভু অনুকূল চন্দ্র, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি কিন্তু ভগবান বিষ্ণু। যার যেমন ভাব তার তেমন লাভ। মুচি বলছেন, তুমি এত বিশ্বাস করো। মুচি বুঝলেন ওই ব্রাহ্মণ পুরোহিতের বিশ্বাস নেই, এই মুচির মধ্যে যে বিশ্বাস, এই ভক্তি, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আজকের সেই জীবন্ত বিষ্ণু, তিনি আবির্ভূত হয়েছেন ওই নাট মন্দিরের। তিনি বসে আছেন আমাদের সবার দিকে তাকিয়ে। আমার ভাব, আমার ভক্তি, আমার ভালোবাসা দিয়ে আমি তাকে যত গ্রহণ করতে পারবো, আমার এবং তার এই মিলন ক্ষেত্র একদিন পরম তীর্থ হয়ে উঠবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যার কথা আমি বলে শেষ করতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। আমি যেটুকু জানি ওলট পালট করে আপনাদের কাছে দু চার কথা বলেছি, তাই বলি, এরপরেই আমার অত্যন্ত পিতৃতুল্য, যিনি আমাকে সৎসঙ্গ জগতে চলবার সুযোগ করে দিয়েছেন, যার হাত ধরে এই সৎসঙ্গ পরিক্রমাটা আমি জেনেছি, যিনি আমাকে হাত ধরে নিয়ে গিয়ে ওই সৎসঙ্গ পরিক্রমায় এক একটা ফিল্ডে নিয়ে গিয়ে এখানটা তৈরি কর, ওখানটা তৈরি কর, ওখানকার মানুষগুলোকে তৈরি কর,
এই করতে করতে আমার ভেতর থেকে তিনি একটু একটু করে যখন আমার গুরুকে প্রতিষ্ঠা করার সুযোগ করে দিয়েছেন, আজকে সেই প্রণম্য দাদা শ্রী সম্পদ নারায়ণ বন্দ্যোপাধ্যায় মহোদয় রয়েছেন, আপনাদের সঙ্গে কথা বলবেন। আমি যার সঙ্গে আমার দীর্ঘ প্রায় আমার যত বয়স তত বছর আমার তার সঙ্গে সম্পর্ক, তার কাছ থেকে কিছু কথা শুনে নেব আজকের বিষয়বস্তুর উপর। সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল হোক। আমার শ্রীগুরুর পাদ ও পদ্মে আবার একবার আপনাদের সবার জন্য মঙ্গল প্রার্থনা করে আমি আমার কথা শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।